দুটি পুরনো বস্তা ভর্তি ভাঙাড়ি আর ভেতরে আছে সামান্য কিছু খাবার। সেই ভারী বোঝা কাঁধে তুলে গ্রামের পথ ধরে এগিয়ে চলেন এই বৃদ্ধ। এক চোখ পুরোপুরি অন্ধ, অন্য চোখেও দেখতে পান না ঠিক মতো। তবুও আন্দাজের উপর ভর করে চলতে হয় তাকে, যেন তিনি শুধু বস্তার ওজন নয়, সঙ্গে বয়ে চলেছেন বহু বছরের অবহেলার ভারও। এই বয়সে যেখানে ভরসা করার কথা ছিল সন্তানদের উপর, সেই বয়সে এইভাবেই কাঁধে ঝোলা তুলে নিজের আর স্ত্রীর খাবারের জোগাড় করেন তিনি। কারণ সন্তানের ভরসা তার ভাগ্যে জোটেনি কখনো। সে কটকটি বেজে খায়, এক করে খায়, চা ভাঙে খায়। এর আগে তার পরিস্থিতি খুব খারাপ ছিল, সে ভিক্ষা করেও খাইছে। ছেলে জন্ম দিতে ঠিকই, ছেলে তো দেখাশোনা করতেছে না। ছেলে তো ছেলের মতন, সে কষ্টে জীবন যাপন করে। বলছি দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ছোট ডাঙ্গাপাড়া গ্রামের 60 আব্দুল মাবুদের কথা। তিনি জীবনের সবটুকু উজাড় করে দিয়েছেন ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে। নিজে না খেয়ে নানা কষ্ট সয়ে বড় করেছেন তাদের। মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেও গড়েছেন নিজের সংসার। কিন্তু বাবা মায়ের দায়িত্ব নেওয়ার সময় খোঁজ রাখেনি কেউই। তারা কথা বলা তো দূরে থাক, দেখা সাক্ষাৎও করে না বলে জানান বৃদ্ধ দম্পতি। এক ছেলে এক মেয়ে, এখন বর্তমানে এই ভাঙড়ি ব্যবসা করে খায়। কিন্তু বাড়িয়ালির শরীরের অবস্থা ভালো না, ছেলে ভাত দেয় না, বুঝলেন। নিয়ে সংসার করে এরকম 100-150 কোনো দিন হয়, এরকম ব্যবসা করে খাই। আল্লাহ এতে কোনো রকম 3 পাত কাটায়। বাড়ি ঘরের অবস্থা নেই। আমার নুন আনতে 50 ফুটাই, হ্যাঁ কিচ্ছু নেই, এক কাটা জমি নেই। সংসার নিয়ে ওরা এখন আমার সংসার নিয়ে ওই যা কামাই করে নিয়ে আসে উনি আমরা খাই। ওর ভিতরে ওষুধ পাতি যত যশোর। স্থানীয়রা বলছেন, সমাজের যৌথ উদ্যোগী পারে এমন অসহায় বাবা মায়ের জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে। লোক হিসাবে ভালো, এই 2-4 গাঁয়ের লোক কবে আমার কথা। ওনার জন্য হয়তো কিছু আপনারা যদি হয়তো ভালো, যদি হয়তো একটা দোকান বা একটা কিছু করে দিতে পারেন, না আরো সুন্দরভাবে ওনার দিন পথ যাবে, হয়তো সচ্ছল হবে, আরো ভালো হবে। প্রতিবন্ধী লোক, তাদের জন্য অনেক সুবিধা হবে। তবে এ ধরনের অমানবিক কাজ থামাতে সবারই সচেতন হওয়া জরুরি বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট থানার ওসি। আমি তাকে ডেকে মাঝে মাঝে কিছু সহযোগিতা করার চেষ্টা করি, আর কোনো সমস্যা হলে আমার সাথে দেখা করতে বলি, যোগাযোগ করতে বলি। অবশ্যই অমানবিক, এটা আমাদের আসলে তার ছেলে মেয়ের তো তাকে দেখা উচিত। পাশাপাশি আমাদের সমাজের যারা বিত্তবান মানুষ আছেন, যারা হৃদয়বান মানুষ আছেন, তাদেরও তাকে যে যতটুকু পারে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। আব্দুল মাবুদের এই সংগ্রাম কতদিন চলবে তা জানে না এলাকাবাসী। তবে তাদের মতে এমন অসহায় বাবা মায়ের পাশে সমাজ আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা জরুরি। নিউজ ডেস্ক, RTV।